করার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেয়া ইশতেহারে প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় কৃষক কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার। রোববার সকালে সচিবালয়ে কৃষক কার্ড বিতরণ নিয়ে সংবাদ সম্মেলন করে কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে 20,671 জন পাবেন কৃষক কার্ড। সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপ মুক্তভাবে কৃষকদের তালিকা করা হয়েছে দাবি করেন তিনি। এখানে গণতান্ত্রিক দেশ, বিভিন্ন দল থাকবে, মত থাকবে, থাকতেই পারে, কিন্তু জাতীয় বৃহত্তম স্বার্থে এই কৃষক কার্ডে আমরা কোন দলের সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবে, এটা জাতির জন্য। এই কৃষকেরা এই 2,500 টাকা উপকৃত হবে এবং তাদের রিয়েলি প্রয়োজন, ওই গ্রুপ অফ পিপলকেই আমরা এই 2,500 টাকা করে আমরা দিচ্ছি। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার আলোকে আগামী 4 বছরে ধাপে ধাপে সুবিধাভোগী কৃষকের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। পাইলটের অভিজ্ঞতা আলোকে আগামী 4 বছরে সারা দেশে এই কার্ড বিতরণ ও ডাটাবেস তৈরির কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তো বাংলাদেশের যত পণ্য উৎপাদিত হচ্ছে, কৃষকরা উৎপাদন করে শ্রেণীভেদে প্রত্যেকটা কৃষকেই এই কৃষক কার্ডের আওতায় আসবে। তাহলে আমরা উৎপাদন এবং চাহিদার ক্যালকুলেশনটা, সমন্বয়টা আমরা সঠিকভাবে করি। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, একের পর এক সংকট থাকলেও তা মোকাবিলার চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য সংকটের পরও বাড়ানো হয়নি জ্বালানি তেলের দাম। আমরা চাই যে কৃষি উৎপাদন কোনোভাবেই ব্যাহত না হোক। সেই জন্যে সারা পৃথিবীতেই বিভিন্ন দেশে লক্ষ্য করেছেন জ্বালানি তেলের মূল্য পরিবর্তন করা হয়েছে বাজারের সাথে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার চলমান কৃষক বান্ধব কর্মসূচির অংশ হিসাবে কোনো ধরনের দামের পরিবর্তন করেননি, যাতে করে এই মৌসুমে যে চলমান কৃষিকর্ম অব্যাহত থাকে। পহেলা বৈশাখ টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। এই মিটিং নিয়ে প্রস্তুতি সবার